হচ্ছে হাওড়ায় অরূপ রায়ের বাড়ির সামনে ত্রিপল মজুত করে রাখা হয়েছে। গোডাউন অরূপ রায়ের ঠিক বাড়ির সামনে, সেখানে প্রচুর কম্বল, ত্রিপল, ত্রাণ সামগ্রী এই সমস্ত কিছু মজুত করে রাখা হয়েছিল, যা নিয়ে যাওয়ার সময় আটকায় বিজেপি। সরাসরি চলে যাবো, আমাদের প্রতিনিধি রয়েছেন সেখানে, প্রসেনজিৎ। চলে যাবো প্রসেনজিতের কাছে। প্রসেনজিৎ, ঠিক কখন ধরা পড়ে এই মজুত হওয়া ত্রাণ সামগ্রী? প্রসেনজিৎ, শুনতে পাচ্ছ? অন্য জায়গায় স্থানান্তরিত করতে যাচ্ছিল সেই সময় এলাকার বাসিন্দারা সকলেই কিন্তু এই বিক্ষোভ দেখাতে থাকে। তবে সাধারণত যেটা বোঝা যাচ্ছে যে এই এলাকার যে সামগ্রী, ত্রাণ সামগ্রী, যে জিনিসপত্র যে গোডাউনে রাখা ছিল, সেটা এতদিন কেন মানুষের কাছে তুলে দেওয়া হয়নি, তারই পরিপ্রেক্ষিতে আজকে তারা দেখতে পায় যে সকালবেলায় এখান থেকে সেই জিনিসপত্র সরিয়ে ফেলা হচ্ছে। সঙ্গে সঙ্গে তখনই এলাকার স্থানীয় মানুষজনেরা আসে এবং এসে তারা দেখতে পায় যে এই ধরনের যে জিনিসপত্রগুলো তারা ব্যবহার করার জন্য যেভাবে তারা এই ত্রাণ সামগ্রী জিনিসপত্র তারা কিন্তু অন্য জায়গায় সরিয়ে ফেলার চেষ্টা করছিল। তবে এলাকার মানুষের দাবি যে দীর্ঘদিন ধরে এই যে ত্রাণ সামগ্রী জিনিসপত্র, সেই ত্রাণ সামগ্রী জিনিসপত্রগুলো তারা অন্য স্তরে নিয়ে যাচ্ছিল এবং তখনই কিন্তু তারা ধরে ফেলে। আমি বেশ কয়েকজন আছে, একটু কথা বলার চেষ্টা করব, যারা ধরেছেন তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব যে কি কারণে এই সমস্ত আমি একটু কথা বলবো দাদাদের সাথে। দাদা, আজকে আপনারা আজকে বলবেন কি কি ছিল, এটা 2019-এর ত্রিপল, আজকের নয়। লেখা আছে নট ফর সেল। গভর্নমেন্ট এই ত্রিপল গুলো দিয়েছিল প্রাকৃতিক দুর্যোগে গরিব মানুষের মাথার ওপর, যাতে ছাদের মতো কাজ করে। প্রাকৃতিক দুর্যোগ 2019 থেকে আজকে 2026, 8 বছর অতিক্রান্ত হয়ে গেছে। গরিব মানুষরা ত্রিপল পায়নি, ত্রিপল পড়ে আছে অরূপ রায়ের গোডাউনে। সেই ত্রিপল গুলো ওপরে যদি প্লাস্টিক গুলো ছিঁড়ে দেওয়া হয়, ওই যে গভর্নমেন্ট নট ফর সেল যদি ছিঁড়ে দেওয়া হয়, তাহলে ওটা অনায়াসে কাউকে বিক্রি করা যায়। আজকে এই এক গাড়ি ত্রিপল দিনের বেলা, যখন ভোরবেলা এটা বেরোচ্ছিল তখন আমরা ধরেছি, ঠিক আছে, কিন্তু রাত্রি প্রচুর সম্ভব ছিল। এটা আমাদের অনুমান যে অনেক ত্রিপল ছিল, যে ত্রিপলের গাড়িগুলো রাতের অন্ধকারে পাচার হয়েছে, ঠিক আছে। আরো অনেক সারা রাত্রির ধরে আমরা যেটা শুনলাম, সারা রাত্রির ধরে অনেকগুলো ট্রাকে করে মাল পাচার হয়ে গেছে। সকালবেলা সেটা তো আমরা ধরলাম যে বিভিন্ন যেটা দেখতে পাচ্ছেন গোডাউনে সরকারি লোগো আছে এবং যেটা করোনার সময় কিট, পিপি কিট, সেইগুলো আছে। তো আমরা প্রশাসনের কাছে দাবি করছি, অরূপ রায়, শ্যামল মিত্র, শৈলেশ রায়, এদের বাড়ি ইমিডিয়েট সার্চ করা উচিত এবং এদেরকে যে সার্চ করে এদেরকে জেলে ভরা উচিত। আমরা দাবি করছি। আরেকটা জিনিস হচ্ছে ওনার গোডাউনে, ঠিক আছে, এই দাবি করছি যে, কারণ এ থেকে প্রমাণ হয় যে প্রাক্তন যে তৃণমূল সরকার যারা চলে গেছে তারা কতটা দুর্নীতিবোধ, যেটা সাধারণ মানুষের যেটা ব্যবহারের জন্য সম্পত্তিগুলো নিয়ে তারা বিভিন্ন জায়গায় বিক্রি করার জন্য তারা এইভাবে দুর্নীতি করে গেছে, আজকে সর্বসম্মুখে প্রকাশ পেয়ে গেছে। আপনারা কি চাইছেন? আমরা চাইছি সঠিক তদন্ত করে যাতে এদের স্থান ঘরে না হয়ে জেলে হয়, এই ব্যবস্থা প্রশাসন থেকে করুক। এই যে এত সামগ্রী জিনিস একের পর এক নেতা এবং বিধায়করা তারা যে এই একের পর এক যে তাদের নামে যে দুর্নীতি হচ্ছে, এইগুলোর বিষয়ে প্রশাসনকে কি আপনারা বলবেন? 100 বার আমরা প্রশাসনের কাছে দাবি রাখছি যে প্রশাসন যত দ্রুত সম্ভব
এসে এদেরকে সার্চিং করে এবং সঠিক তদন্ত করে যাতে যত উপযুক্ত দ্রুত শাস্তি হয়। সম্ভব সার্চ করে তদন্ত করা উচিত বলছেন এলাকার বাসিন্দারাই। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।